2025 আমেরিকা থেকে শুরু হয়েছে, আগুন আর আগুন জ্বলছে। আল্লাহ বুঝায়া দিচ্ছেন, আমার মুসলমানদেরকে তোমরা আগুন দিয়ে জ্বালাচ্ছ, অচিরেই তোমাদেরকে আগুন দিয়ে জ্বালানো হবে। ঠিক কিনা বলে? কয়েক লক্ষ মানুষ মারা যাবে, এটা আমার গবেষণা না। টেকটনিক প্লেটগুলো কেঁপে কেঁপে উঠেছে। যে কোনো সময় আমার ঢাকাতে ভূমিকম্প হবে, আযাব আমার দিকে আসতেছে। এরপরেও বারবার যিনি আমাদেরকে হেফাজত করেন তিনি কে? 155 বার ভূমিকম্প হয়েছে একদিনে। একটা ভূমিকম্প 7.9 মাত্রার। এই ভূমিকম্পের কারণেই যে এলাকায় ভূমিকম্প হয়েছে পুরা জায়গাটা তছনছ হয়ে গেছে। কারেন্টের পিলারগুলো সব উপড়ে পড়েছে, রাস্তাঘাট টুকরা টুকরা হয়ে গেছে। কিছু কিছু ভিডিও আপনারা দেখছেন, গাড়ির ভিতর থেকে ভিডিও করা হচ্ছে, পুরাটা গাড়ি মনে হয় কেউ ধরে ধরে কাঁপাচ্ছে। 100 জন পালন মিলে একটা গাড়িকে যদি কাঁপায় যেরকম কাঁপবে, এরকম থরথর করে গাড়িটা কাঁপতেছে। কারণ এগুলো সেনাবাহিনী কার? আরো আসতে বলেন। বাতাস কার? সেনাবাহিনী। ভূমিকম্প হয় কার অর্ডারে? সমুদ্রের ঢেউগুলা সেনাবাহিনী কার? বাতাসের সঙ্গে আগুন আসা কার? সেনাবাহিনী। আল্লাহ সেনাবাহিনী যখন আসবে, করোনা যখন আসছে, আমরা আপনারা সবাই কত আল্লাহর কাছে মাপ চাইছি। যেই করোনা শেষ, বাংলাদেশের কিছু অথর্ব লোক এরা বিভিন্ন সময় বলছে, আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। এটা কথার খুঁজা পাও না। করোনার চাইতে তোমরা শক্তিশালী। করোনা আসছে পরে তোমরা কোথায় ছিলা? ঘরের ভিতরে পিপি টিপি লাগায়া এরকম ড্রেস পরে তারা তখন ঘর থেকে বের হয় না। আল্লাহ পাক দয়া করে মায়া করে হেফাজত করছেন। শেষ না, কিন্তু নতুন করে আরেকটা ভাইরাস আসছে। এইটাও ঠান্ডা জনিত মহামারী। করোনার চাইতে এতটাই ভয়াবহ হবে, ছেলে তার বাপকে চিনবে না, বাপ তার ছেলেকে চিনবে না। একজন আরেকজনের ভিতরে এমন ভাবে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে, যেই ভাইরাস অ্যাটাক করলে ব্রেইনে গিয়ে অ্যাটাক করবে, মানুষ আপনার কাছ থেকে অপরিচিত হয়ে যাবে, এক দেহ থেকে আরেক দেহে ছড়িয়ে পড়বে। আমেরিকা অলরেডি উদ্বিগ্ন হয়ে গেছে, দুশ্চিন্তায় পড়ে গেছে। আমি আপনি এই জম্বি ভাইরাস নামক যেই মহামারী, এই মহামারী থেকে যদি বাঁচতে চায়, আল্লাহর দিকে ফিরে আসেন, অবশ্যই যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? আযাব আসবে, চেহারা বেঁকে যাবে, নাক বেঁকে যাবে, চেহারা বেঁকে যাবে। অনেক ফেমাস ব্যক্তির দিকে তাকায় দেখেন, ঘুম থেকে উঠেছে, হঠাৎ করে চেহারা বিকৃত হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, এমন সময় আসবে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আমার সাথে আছেন? সবাই বুঝতেছেন কথা? ছেলে কি হয়ে যাবে, মেয়ে কি হয়ে যাবে? আজকের ঘটনা বলে, আজকের মেয়ে সরাসরি মেয়ের বাড়িতে গেছে। দেখছেন না ভিডিওটা আপনারা? কে দেখছেন দেখি? আজকের ঘটনা, আজকের। এই তো একজন দেখছে, একজন, দুইজন, মাশাআল্লাহ, আমি সাক্ষী পেয়ে গেছি। এই যে 3 জন, এই যে একজন, 4 জন। আজকের ঘটনা বলতেছি, আজকের ঘটনা। মেয়ের বাড়িতে গিয়ে শাসাইতেছে, এই আল্লাহর গজব পড়বে। কি বলে? তুমি মিথ্যা কথা বলো না, তোমার সাথে আমার সম্পর্ক ছিল না। মেয়ে কইতেছে, না, সম্পর্ক ছিল না। আরেক মেয়ে বলতেছে, মেয়ে, দুইটাই মেয়ে,
বলতেছে আমরা স্বামী স্ত্রীর মতো ছিলাম। চিন্তা করেন, তাও আবার ওই মেয়েটা বোরকা পরা, যেই মেয়েটা এই কথাগুলো বলতেছে। এরকম একটার দুইটা ঘটনা নয়, নারায়ণগঞ্জ থেকে মেয়ে ছুটে আসছে মোরেলগঞ্জ পর্যন্ত। কতটুকু দূরে? কয়েকশো কিলোমিটার জায়গা পাড়ি দিয়ে চলে আসছে তার বান্ধবীর টানে। বলতেছে আমার ছাড়া সে বাঁচবে না। তো লোকেরা ধরে বলতেছে তুই কি? বলছে আমি মেয়ে হইলেও ছেলের মতো। সে মেয়ে হইলেও কিসের মতো? এরপরে দেখলাম সেদিন পার্কের ভিতরে কয়েকটা এরকম ছেলে সেজে আছে কিন্তু মেয়ে। জিজ্ঞাসা করছে তোমার বান্ধবী কই? ওই যে দাঁড়ায় আছে। তো বলছি তোমরা মেয়ে, তুমি কিভাবে একটা মেয়ের প্রতি আসক্ত হতে পারো? সে বলছে এটা এখন অহরহ হচ্ছে, কোনো অসুবিধা নেই। আপনি তাকায় দেখবেন গেঞ্জির ভিতরে পর্যন্ত এখন সমকামিতার মনোগ্রাম, খাতার ভিতরে সমকামিতার মনোগ্রাম, পেন্সিলের ভিতরে সমকামিতার মনোগ্রাম, এমনকি ছোট বাচ্চাদের খেলনার ভিতরে পর্যন্ত সমকামিতার মনোগ্রাম এখন হাতে হাতে, জায়গায় জায়গায়, বাড়িতে বাড়িতে পৌঁছায় দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলে? 1 টাকা 2 টাকা না, কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হচ্ছে। এমনকি এম্বাসি নিজে, ইউএস এম্বাসি নিজে এটাকে প্রমোট করতেছে। 7 রং, রংধনু, এই সমকামিতার সিম্বলকে তারা এখন প্যাট্রোনাইজ করছে, সারা দুনিয়াব্যাপী ছড়িয়ে দিচ্ছে। আপনি মনে করছেন আযাব অনেক দূরে? আযাব দুনিয়ার দিকে দিয়ে আসতেছে। একটার পরে একটা আযাব পৃথিবীর মধ্যে মানুষ দেখার পরেও সজাগ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিবে। সেই আযাবের আগে আমি আমার নিজেকে যদি পরিশুদ্ধ করি, এই সমাজে যদি দিন কায়েমের চেষ্টা করি, অবশ্যই যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? পুরাপুরি গুলো চলে আসছে। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার জীবনে যারা ভুলে আছেন, আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করেন, পরিষ্কারভাবে আপনাদের জন্য বলি, যিনি অবশ্যই অবশ্যই আপনাকে ভুলে যাবেন তিনি কে? আল্লাহ কাদেরকে ভুলে যাবেন? কয়েকটা শ্রেণীর কথা একটু বলি, কষ্ট হবে না তো? শাইখুন জালিম, বুড়া হয়ে গেছে, চরিত্র বদলায় নাই, দুশ্চরিত্র, লম্পট, বুড়া হয়ে গেছে তারপরেও চরিত্র পাল্টায় নাই, এমন বৃদ্ধের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আজকে থেকে চরিত্র পরিবর্তন করবেন। যত মুরব্বীরা আছেন, আমি 2টা হাত জোর করে বলি, চরিত্রটারে ভালো বানান। আহসানুকুম খুলুকান, ওই লোকটাই তোমাদের ভিতরে সেরা হবে। চরিত্রের দিক থেকে যেই লোকটা সেরা, আপনি ঠেলাওয়ালা, ব্যানওয়ালা, দিনমজুর হন, চরিত্রকে ভালো বানান, অবশ্যই যিনি দয়া পরবশ হয়ে মাফ করে জান্নাতি বানাবেন তিনি কে? আল্লাহ পাক তাকাবেন না ওই লোকটার দিকে, যেই লোকটা শাসক হওয়ার পরে প্রতিনিয়ত জুলুম করবে, ওই লোকটার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? আল্লাহ তাকাবেন না ওই লোকটার দিকে, যে লোকটা দরিদ্র হওয়ার পরেও অহংকার ছাড়ে নাই। এরকম দরিদ্র লোক আছে না নাই? অনেকে মনে করছে ও আর শেষ না, আর এমনও বেশিক্ষণ কষ্ট দিব না, শেষ কথাগুলো আপনাদের শুনে যেতে হবে। মাশাআল্লাহ, আমার একজন মুরব্বী, ওনার বয়স না হইলেও 100 বছর হবে।
এরকম একজন মুরব্বী বসে মাহফিল এতক্ষণ শুনছে, এই দায়িত্ববোধ থেকে তো আমাদের এমনি উচিত শেষ কথাগুলা নিয়ে বাড়ি যাওয়া। কি বলেন? আল্লাহ কাদের দিকে তাকাবেন না। ওই যে আমি বলছিলাম তাফসির করতে হবে 1 নাম্বার কি দিয়ে, 2 নাম্বার কি দিয়ে, 3 নাম্বার কি দিয়ে, 4 নাম্বার কি দিয়ে, মাশাআল্লাহ ভেঙে ভেঙে। এই জন্য ভেঙে ভেঙে বোঝায় দিচ্ছি। আল্লাহ কাদেরকে বলবে যে আমি তোদেরকে ভুলে গেলাম? কেন ভুলে যাব? ওই লোককে আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যাবে। দাইয়ুস, যেই মহিলা নিজে বেপরদায় থাকবে, পুত্রবধূকে বেপরদায় থাকতে বাধ্য করবে, এমন শাশুড়ি আছে না নাই? এটাতে খুব আস্তে বলছেন, আর একটু আওয়াজ করে বলেন আছে। আমি একটু টাইট করে আজকে বলি, অনেক শ্বশুরও দাইয়ুসের ভূমিকায় থাকে। দাইয়ুস শুধু মহিলারা হয় তা না, আরবি ডিকশনারি ঘেটে দেখবেন এটা কখন পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়। ওই সময় পুরুষের ক্ষেত্রে ব্যবহার হবে যখন পুরুষ সেই লোকটা বাধ্য করে আরেকজনকে বেপরদায় চলতে বাধ্য করবে, তখন ওই পুরুষ আল্লাহর আদালতে দাইয়ুস হিসাবে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? এরকম পুরুষকে এখন সমাজের ভিতরে আছে না নাই? বলে আমার 2টা মাত্র ছেলে, তুমি দেবরদের সামনে যাবা না। এরকম ভণ্ডামি করা দরকার নাই। তোমার পর্দা তোমার মনে, তোমার দেবরের সামনে যাইতেই হবে। খবরদার, আল হামু কাল মউত, এই দেবর হচ্ছে মৃত্যুর মতো। আপনি শ্বশুর যদি বাধ্য করেন, আপনি দাইয়ুসের ভূমিকায় থাকলেন, সেজে গুজে পর্দা না করে সেন মেখে মহিলারা বের হয়, এরা দাইয়ুস। কপালের ভিতরে টিপ দ্বীপ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে রাখে, কোমর দোলায় হাঁটে, এমন মহিলারা দাইয়ুস। এই দাইয়ুসদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? প্রিয় ভাইয়েরা, 4টা গেস, এবার 5ম নাম্বার। এই অল্প কয়েকটা বলব। কয়টা গেছে? 4টা। 5ম নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে কার দিকে তাকাবেন না, ওই লোকটার সঙ্গে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, যেই লোকটা দুনিয়ার জীবনে রাজনীতি করেছে। কি করছে? সর্বনাশ। হুজুর এতক্ষণ ঠিক ছিল, এটা আর বললেন না। এটা একটু বলবো? তাহলে একটু আওয়াজ করে বলেন, বলবো। যেই লোকটা রাজনীতি করেছে শুধুমাত্র পদের লোভে, দুনিয়ার একটা পোস্ট পজিশন পাওয়ার জন্য রাজনীতি যেই লোকটা করেছে, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এবার একটু আওয়াজ করে বলেন তো দেখি, এমন লোক এখন আছে না নাই? এরকম লোক বাংলাদেশে আছে? আছে মানে এই যে আমাদের দেশে উপজেলা নির্বাচন হচ্ছে, এক একটা নির্বাচনে এক একজন প্রার্থী খরচ করতেছে কোটি কোটি টাকা। আমি কথাটা বলতাম না, এবছর আমার নিজের একজন রিলেটিভ আত্মীয় নির্বাচনে দাঁড়াইছে, আমার কাছ থেকে দোয়া নিতে আসছে যে একটু দোয়া করেন ভাই। আমি ওনারে বললাম, ভাইরে জীবনে কোনোদিন আপনারা দেখি নাই যে ভালো ব্র্যান্ডের একটা সুন্দর পাঞ্জাবি পরছেন, জীবনে দেখি নাই ভালো ব্র্যান্ডের একটা জুতা আপনি পরছেন। কত কষ্ট করে আপনি এই টাকাগুলা জমাইছেন, খুব বেশি দান করেন এমনটাও তো আমার মনে হয় না। টাকা এখন ভাঙবেন কোন জায়গায়? আপনি জায়গা পাচ্ছেন না, এই জন্য আপনি এখন উপজেলার নির্বাচনে নামছেন। ঠিকই দেখা গেল কোটিখানিক টাকা ভাঙা শেষ, ফলাফল 0। কথা কয় না?
হাবিব সহিহ বুখারীর বর্ণনায় বলেন, আপনারা কি কষ্ট পাইছেন, বেজার হয়েছেন? হইলে বুখারীর হাদিসটা আগে শুনেন, রাসূল কি বলছেন, তাইলে আর বেজার হবেন না। রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, একজন আরেকজনকে গিয়ে বলবে, আজ থেকে নেতা তোমার দল করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিছি, নেতা তোমার ভয় নাই। এরপর কি, নেতা তোমার ভয় নাই, আজকে নেতা তোমার ভয় নাই, তারপরে কি, রাজপথ ছাড়ি নাই। নেতা বলছে, তুই যে পাম দিচ্ছিস এটা আমার খুব ভালো করে জানা আছে। কিছুদিন পরে নেতা আরেকজনের কাছ থেকে কিছু হাদিয়া পাওয়ার, না হাদিয়া বলে আমি হাদিয়ার অপমান করতে চাই না, কিছু পাওয়ার পরে উপরি সুপুরি, এরকম উপরি সুপুরি কিছু পাওয়ার পরে বাজার কমিটির পটটা দিয়ে দিছে আরেকজন। এখন ওই লোক এসে বলতেছে, নেতা এতদিন আপনার পিছনে ঘুরলাম, বাজার কমিটির পটটা দিয়েছেন আরেকজন রে। নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নাই। এইরকম মার্কা রাজনীতি যারা করবি, স্পষ্ট সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমে হাদিসটা আসছে, আল-লু'লুউল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখান, এই হাদিস গ্রন্থে হাদিসটা পাবেন। রাসূল বলছেন, ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, যদি খালি পদ না দেয় নেতার পিছনে আর নাই। এমন রাজনীতি যারা করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা পর্যন্ত বলবেন না। আল্লাহ যদি না তাকান, যাওয়ার কোনো জায়গা আছে? এবার বলেন, তাহলে কয়জন আপনারা পদের লোভ ছাড়া রাজনীতি করেন? একটু বুকে হাত দিয়ে বলেন তো, রাজনীতি আল্লাহর জন্য করি? দেখেন আল্লাহ আওয়াজটা এত আস্তে হয়েছে, একজন কোন রকম আল্লাহ বলে চিন্তা করছে, মামলা মনে হয় হয়ে গেল। একটু বুকে হাত দিয়ে বলেন যে আল্লাহর জন্য করি। একজন পাশ থেকে বলছে, হুজুর করি, তাও আল্লাহর জন্য উল্লেখ করতে পারে নাই। সবাই বলেন তো কার জন্য? হারে সর্বনাশ জাতি, কপালে এত পিঠা আসার পরেও আমরা মুসলমানরা এখনো শুধরে যেতে পারি নাই। কেমন করে আল্লাহ তাকাবেন আমার দিকে? এরপরে আল্লাহর হাবিব বলেন, কার দিকে আল্লাহ তাকাবেন না, ভুলে যাবেন? ওই মহিলাকে ভুলে যাবেন, সারাদিন তার জামায় কষ্ট করেছে, একটুখানি স্ত্রীর মন পাওয়ার জন্য চেষ্টা করল, স্ত্রী মোটেও তার সঙ্গে ভালো ব্যবহার করে না, কোন সময়ের জন্য স্ত্রীর মন পায় না। এমন হতভাগা স্বামী যারা আছে, এমন স্ত্রীগুলার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, এমন স্ত্রী কি আমাদের ঘরে এখন আছে? এরকম মিথ্যা কথা বললেন আছে? এগুলো কেন তৈরি হয়েছে জানেন? হাতে হাতে এখন স্মার্টফোন দিছেন কি দিছেন না? একজনে ঠিক বলছে, ও এখনো বিয়েও করে নাই, কিছু করে নাই, ও বলছে ঠিক। এবার আপনারা সবাই বলেন তো, কথাটা কি ঠিক? হাতে হাতে কি দিছেন? এরপরে আপনি নিজে আইলেনা, আই শ্যাডোর, আইল্যাশ সব আপনি কিনে দিছেন। বউ তুমি সাইজে বের হও, মানুষ যেন বলতে পারে আমার বউটা কিরাম। এরকম সাজগোজ দেওয়ার পরেও আপনার কাছে লজ্জা লাগে না যে মানুষ আপনার স্ত্রীর দিকে তাকাচ্ছে, এক একটা নজর এক একটা তীরের মতো হয়ে বিদ্ধ হচ্ছে, আপনি চোখে দেখতে পাচ্ছেন না, দেখে আপনি অনুধাবন করতে পারতেছেন না, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল থেকে নিজেকে শুধরে নেন, স্ত্রীকে হাত ধরে বোঝান। এই স্ত্রী যে বেপরদায় চলবে, এই স্ত্রী আপনার জন্য দুনিয়ার সঙ্গী হতে পারে,
আপনি নামাজি, আপনি দিনদার। আখিরাতে এমন স্ত্রীকে আপনার সঙ্গিনী যিনি বানাবেন না তিনি কে? সেদিন লোকটা কাঁদবে আর বলবে, আইনা উসরাতি, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী? সেদিন তাকায়া দেখবে ছেলেকে খুঁজে পাচ্ছে না, মেয়েটাকে দেখা যায় না, প্রাণের স্ত্রীকে পায় না। কোথায় গো আল্লাহ? আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ বলবে ফেরেশতারা রে আমার এই গোলামের স্ত্রীকে নিয়ে যাও, ছেলেকে নিয়ে যাও, মেয়েকে নিয়ে যাও। আপনি তাকায়া দেখবেন জাহান্নামের পোশাক ছেলের গায়ে পরানো, জাহান্নামের পোশাক মেয়ের গায়ে জড়ানো। সেদিন বাপ হয়ে আপনি কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমি তো আমার ছেলেকে ঈমানের পথে ডেকেছি, আল্লাহ পাক নবীকে ছাড় দেন নাই। নবী হওয়ার পরেও নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার কর্মকাণ্ড নেককারদের মতো না। সন্তান কি স্ত্রীকে নেকের পথে ডাকেন। আখিরাতে সঙ্গিনী বানাতে চাইলে দুনিয়াতে হালাল খান কম খান, স্ত্রীকে বোঝান, ছেলে মেয়েকে বোঝান। ফলশ্রুতিতে যিনি আপনার আমার জান্নাতের সঙ্গিনী হবে, যিনি সঙ্গিনী বানায়া ছেলে মেয়েকে নিয়ামতে পরিপূর্ণ করে জান্নাত দিবেন তিনি কে? শেষ কথা বলি, সেই জান্নাতের ভিতরে সেদিন মানুষ যখন ঢুকবে, আল্লাহ পাক নিজে একদিন একটা ফল দিয়ে দাওয়াত দিবে। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে ফল খাইতে থাকবে। এক একটা ফল কেমন হবে? এক একটা ফল এমন হবে, একজন সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ এক একটা ফল কেমন হবে? কইছে শুধু আঙ্গুরটা হবে কাদালউইন, একটা বালতির মতো বড়। জোরে কোন আল্লাহু আকবার। সেই জান্নাতের ভিতরে আল্লাহ যখন নেয়ামতগুলা খাইতে দিবে, খাইতে খাইতে হঠাৎ করে একটা দাওয়াত পত্র জান্নাতীদের সামনে বেশি উঠবে। আল্লাহ তোমাকে আজকে আল্লাহর মেহমান হিসাবে দাওয়াত দিচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। স্বাভাবিক সৌদি আরবে হজ করার জন্য যদি আমাকে সৌদি সরকার যদি রাষ্ট্রীয় মেহমান বানায় নিয়ে যায়, আমার খুশি দেখে কি? আর সেদিন আল্লাহ ডাক দিবে, আয় আমার মেহমান। যেই গোলামরা সেদিন দাওয়াত পাবে, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা এক নজরে তাকাবে, আমার মাওলায়ে আজিমের সালাম। এক নজরে জান্নাতীরা তাকায়া থাকবে। আল্লাহ সেদিন একটা ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজ মুজরিমরা পৃথক হয়ে যাও। দুনিয়ার জীবনে একসঙ্গে মার্কেট করতে, একসঙ্গে রাস্তায় হাঁটতে, একই বাজারে বাজার করতে, আজ আর আমার জান্নাতীদের সঙ্গে তোদের কোনো সম্পর্ক নাই। সেদিন জান্নাতীদেরকে মালিক ডাক দিবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হাল আনতুম রাদিন আন্নী, গোলাম তোমরা কি আমার উপরে খুশি? আপনার আমার মতো হাজার কোটি
মানুষ যদি আল্লাহর উপরে নাখোশ হয়, আমার আল্লাহর সামান্য কোনো লাভ ক্ষতি আছে নাকি? আল্লাহ বলবে তোরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা বলবে আল্লাহ আমরা কেমন করে খুশি না হব? قد غفرت ذنوبنا وسترت عيوبنا وأدخلتنا الجنة وأعتقتنا من النار। আল্লাহ সব দিয়েছেন, কেমন করে খুশি না হই? সব আল্লাহ দিয়েছেন, আমরা খুশি। আল্লাহ বলবে ইবাদি সালুনি উতিকুম, চাও চাও কিছু একটা চাও, আমি আল্লাহ দিতে বড় ভালো লাগে। সেদিন বান্দারা বলবে আল্লাহ সব তো দিয়েছেন, নাম থেকে মাফ করেছেন, জান্নাত দিয়েছেন, গুনাহগুলা গোপন করে দিয়েছেন, আমাদের তাওবাগুলা কবুল করেছেন, আর কি চাইবো? সব তো দিলেন। আল্লাহ বলবে চাও, দিলে বড় ভালো লাগে। আদম আলাইহিস সালাম বলবে সন্তানেরা শোনো, আজ আল্লাহকে বলি আল্লাহ কোন দিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দিন না। যেই মাত্র আপনি জান্নাতি লোক হয়ে এই কথা মালিককে বলবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা। গোলাম যাও যাও, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আজ থেকে কোন দিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দিব না। পড়েন আল্লাহু আকবার। হাদিস সাক্ষী, সেই দিন আমার আল্লাহ আবার বলবে। আল্লাহ কেমন চিন্তা করেন, আমাদের মতো লোক আল্লাহর উপরে রাগ হইলে কি যায় আস। আল্লাহ আবার বলবে গোলাম হাল আনতুম রাদিন আন্নী, আমার উপরে কি তোমরা খুশি? জান্নাতীরা বলবে আল্লাহ এত এত নেয়ামত দিয়েছেন, কেমন করে খুশি না হব? এবার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন গোলাম ইবাদি সালুনি উতিকুম, কিছু একটা চাও, আমি আল্লাহ দিতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। বলে আল্লাহ সব দিছেন, আর কি দিবেন? মুসা আলাইহিস সালাম বলবে আল্লাহর জীবনে একবারও দেখতে চাইয়া দেখতে পারি নাই, আজকে একটা বার বলি আল্লাহ আপনার একটা নজর দেখতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। সব জান্নাতীরা মিলে বলবে আল্লাহ এক নজর একটু আল্লাহ আপনার দেখতাম। দুঃখ লাগলে কেউ দেখে না, কেউ বুঝে না, মালিক আপনার কাছে দুইটা হাত উঠায় দিয়েছিলাম, দুই চোখের পানি দিয়ে গাল ভিজে ভিজে, দাড়ি ভিজে ভিজে পড়েছে, না দেখে আপনার জন্য কেঁদেছি। জান্নাতীরা সেদিন বলবে আল্লাহ এক নজর হলেও দেখতে চাই। চাওয়া মাত্র গোলামদের জন্য যিনি পর্দা সরায় দিবেন তিনি কে? একটু ডাক দিয়া বলেন না আল্লাহ, মোহাব্বত নিয়ে বলেন না আল্লাহ, আর একটু ডাক দিয়ে বলেন না আল্লাহু আকবার। সেই দিন আমার আল্লাহ পর্দাগুলা সরায় দিবেন। আল্লাহ জাল্লা ওয়া আলা পর্দাগুলা যখন সরায় দিবেন, ফায়ানজুরু ইলা ওয়াজহিহি,
এক নজরে মালিক তার গোলামদের দিকে তাকায় থাকবেন। বলেন আল্লাহু আকবার। ওয়ায়ানযুরু ইলা ওয়াজহিহি ওয়ায়ানযুরুনা ইলা ওয়াজহিহি, এক নজরে বান্দারা মালিকের দিকে তাকায় থাকবে পরমে ভালোবাসায়। যুগের পর যুগ, কালের পর কাল, বছরের পর বছর চলে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে, গোলাম এখানেই শেষ না, ওয়ালাদাইনা মাজিদ, আরো অনেক অনেক নিয়ামত আছে। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতের নিয়ামতের শেষ নেই। শুধু যদি জান্নাতি হতে চান, এই চেহারাগুলারে যদি আলোকিত বানাতে চান, নামাজ কারা কারা পড়বেন হাতগুলা উঠায় দেখান। লিল্লাহে তাকবীর। এবার হাতগুলা নামান। 5টা মিনিট সময় আমি চেয়ে নিচ্ছি, এরপর আর দেরি করাবো না আপনাদেরকে। 5টা মিনিটে আমি 8টা কার্যক্রম আগামী দিনের আল্লাহর জমিনটাকে আবাদ করার জন্য 8টা কার্যক্রম দিতে চাই। এখন আর কেউ উঠেন না। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনারা মনোযোগ নিয়ে শুনছেন, শেষ পর্যন্ত মনোযোগ নিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ফর্মুলা দিলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী, বিচার করা লাগবে অন্য কোনো কিতাব দিয়ে না, বিচার করা লাগবে একমাত্র কিতাব দিয়ে। কিতাবটার নাম কি? কথাটা কার কথা? সূরা মায়েদা আয়াত নাম্বার 49। বলেন সূরার নাম কি? আয়াত নাম্বার। মাশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কার্যক্রম দিয়ে দিলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। খবরদার নবী, মন গড়া বিচার করা যাবে না, মন যাচাবে এমন বিচার করবেন না। মন মস্তিষ্ক প্রসূত বিচার দিয়ে বিচার করা যাবে না। মানুষকে নির্দোষ হওয়ার পরেও দোষী বানানো, এমন মন গড়া বিচার করা যাবে না। এমন বিচার যারা করবে, পাই টু পাই যিনি আদায় করবেন তিনি কে? 2 নাম্বার শেষ। আপনি খালি একটু মিলিয়ে যাবেন কোরআনের এই আয়াতের সাথে। আপনি এখনো পরিচিত হয়েছেন কিনা একটু মিলাবেন। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী, সতর্ক থাকা লাগবে কাফেরদের কোন বিষয় মুসলমানদের ভিতরে যেন চালায়া দিতে না পারে। ডারউইনের কোন মতবাদ, সমকামিতার মতো কোন মতবাদ, ইলুমিনেটির সদস্যদের কোন মতবাদ, ফ্রি মেশনের কোন মতবাদ, এমনকি ফ্রি সেক্সের নাম করে, তৃতীয় লিঙ্গের নাম করে ট্রান্সজেন্ডারকে গুলে খাওয়ায় দেওয়ার মতবাদ মুসলমান কোনোদিন বাংলাদেশে মেনে নেবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে সতর্ক থাকেন। আপনি ঘুমায় আছেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এত কিছুর পরেও ঘাড় ঘুরায় নেবে ওই লোকদেরকে মালিক বলতেছেন, ফাইন তাওয়াল্লাউ, যারা ঘাড় ঘুরায় নেয়। সোজা বাংলায়
এই জায়গাটার নাম জানি কি? আতাইকাটি এলাকার মানুষ বলে ঘাট তেরা। কি তেরা? এই ঘাট তেরামি যারা করবে, আল্লাহ বলতেছে গা আর বেশি দিন সোজা রাখতে পারবা না, কিছু না কিছু আযাব আসবে, গা সোজা হয়ে যাবে। সাপ সোজা হয় মরার আগে না পরে? কথা কয় না, মরার আগে না পরে? ব্যাঙের সঙ্গে সাপের বিশাল বন্ধুত্ব না দুশ্মনী? একবার বন্ধুত্ব হয়েছিল, হওয়ার পর ব্যাঙ সাপকে বলতেছে ভাই আপনি দেখলে বড় সুন্দর লাগে, কি সুন্দর মিশমিশে কালার, আপনি যখন ফোনাটা উঠান তাও কিন্তু বেশ সুন্দর, ফস ফস করে যখন আওয়াজ হয় তখনও বেশ ভয় লাগে, সুন্দরও লাগে, কিন্তু এই যে বেঁকে বেঁকে চলেন এই জিনিসটা বড্ড খারাপ লাগে, যদি একটু সোজা হয়ে চলতেন। ব্যাঙ এই কথা বলতে দেরি, সাপ ফস করে উঠতে দেরি নেই। বেয়াদব, এত বড় আস্পর্ধা তোর হলো কেমনে? তুই আমার ব্যাপারে কথা বলিস, তুই আমরা জানোস? যেই সাপের পিছনে ধাওয়া করছে, সাপ গিয়ে পুষ্করিণীতে দিছে লাফ। পাশ থেকে একজন কৃষক শুনে ফেলছে, হঠাৎ করে গোখরা সাপ ফস করে উঠছে, লাঠি দিয়ে পিটায়া সাপরে একেবারে সোজা করে দিচ্ছে। ব্যাঙ দেখে কোনো ফস ফস আওয়াজ নাই, দীর্ঘক্ষণ পরে ব্যাঙ এবার উঠছে, পানি থেকে মাথা উঠায় দেখে সাপ পুরা সোজা হয়ে আসছে। দেখ চিন্তা করলো ব্যাঙ, এত নসিহত করলাম কাজ হয় নাই, কাছে গিয়ে দেখি জিন্দা না মুর্দা। আইসা দেখে জিন্দা থাকতে তো সোজা হস নাই, ময়রা তো একেবারে পুরা সোজা হয়ে গেলি, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ভয় করেন। আযাব চলে আসলে অনেকেই সোজা হয়। করোনা যখন আসছে অনেক লোক বলছে আল্লাহ নামাজ পড়বে, এবারের মতো একটু মাফ করে দেখেন, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পঞ্চম নম্বরে, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ মানুষ ইসলামের দিকে আসবে না, এরা হচ্ছে ফাসিক। একজন আর দুজন নয়, ওয়া ইন্না, প্রথমে একটা তাকিদ দিয়েছেন। ইন্না বলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ তাকিদ এখানে প্রদান করছেন। এরপরে বাদুন নাস বলে নাই, কাসীরুম মিনান নাস বলেছে, অধিকাংশ মানুষ। এরপরে আরেকটা লাম তাকিদ দিয়েছে, এরপরে বলছে ফাসিকুন, অধিকাংশ লোক কোরআনের বিরুদ্ধে যাবে। যারা পক্ষে আসতে পারছেন এরা নিজেরে বিজয়ী মনে করেন, ঠিক কিনা বলেন? 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে চলে যাবে? এখন বলেন আপনারা এত কিছুর পরে কোন দিকে দৌড়াইতেছেন? একজনে ধুম করে এটা ফাটছে, ভয় পেয়ে গেছে। হায় রে আল্লাহ, ফিলিস্তিনের একটা বাচ্চার যে ঈমান আছে, আমাদের বড় বড় বক্তাদেরও সেই ঈমান নাই। আর ঠিক তো কয় না? আমার নিজের দুইটা চোখ দিয়ে দেখা ফিলিস্তিনের একজন বন্ধু, আমার নাম ইয়াসিন, দীর্ঘদিন তার সঙ্গে আমার মিশরে দেখা, পড়াশোনা একসাথে চলাফেরা, দেখতাম সবসময় ছেলেটা হাসে। তো একদিন আমার খুব রাগ উঠল, বললাম এত এত মানুষ মারা যায়, তোরে তো কোনোদিন কাঁদতে দেখি না। সে আমারে স্তম্ভিত করে দিয়েছে তার জবাব দিয়ে, আমি স্তব্ধ হয়ে গিয়েছি তার জবাব শুনে। ছেলেটা আমার জবাব দিচ্ছে আর বলতেছে, সাদেক, আমার দুনিয়াতে মা বাবা ভাই বোন ফুফা ফুফু খালা খালু আত্মীয় স্বজন বলতে যা বোঝায় দুনিয়ার মধ্যে কেউ নাই, সব আল্লাহর রাহে শহীদ হয়ে গেছে। তারপরেও আমি কোনো সময় কান্দি না, কেন জানো? এজন্য কান্দি না, আল্লাহর কোন সিদ্ধান্তে
বান্দা কখনো নারাজ হতে পারে না। আল্লাহ সিদ্ধান্তে মাথা পেতে বান্দা অকপটে খুশি হয়ে মাথা পেতে মেনে নেওয়ার নামই হচ্ছে বান্দা হওয়া। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমি কোনো সময় বেজার হই না, আমি সব সময় খুশি থাকি, আমি হাসি। আল্লাহ তো তাদেরকে কবুল করছেন। চিন্তা করেন, ছোট ছোট বাচ্চা এই আঙ্গুলটা উঁচা করে করে দেখায় আর বোঝায় আল্লাহ। জবান দিয়ে তেমন কথাও বলতে পারি না, কিন্তু আঙ্গুল দিয়ে বুঝায় দিচ্ছি আপনি ছাড়া এককার কোনো মালিক নাই। জোরে কোন আল্লাহু আকবার। একজন ইমাম দেখবেন কাঁপতে কাঁপতে পড়ে গেছে, গুলি এসে লেগে এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে গেছে, দেখছেন না আপনারা? এরপরেও দেখবেন কাঁপতে 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 আঙ্গুলটা উঠায়া উঠায়া তাকবীর আল্লাহু আকবার বলে ধরে দিছে। আমি চিন্তা করলাম ওই সময় তাকবীর বলার কারণ কি? সে আল্লাহকে দেখায় দিয়ে গেছে, আল্লাহ জীবনের যতটুকুন হায়াত আমার ছিল একবারের জন্য কাপুরুষ হয়ে জালেমের কাছে মাথা লুটায় দেই নাই, আঙ্গুল উঁচা করে শক্তি দিয়ে তোমার নাম বড় করে উচ্চারণ করেছি। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিচ্ছেন। এরপরও কি জালেমদের দিকে চলে যাবা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সেরা কোনো হুকুম হতে পারে না। লিকাউমি ইউকিনুন, শুধু বুঝবে তারা যারা প্রবল বিশ্বাসী হবে। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি গালাজ করা হবে। আজকে কলিজায় বড় দুঃখ নিয়ে বলি, এই বাংলাদেশ থেকে যত আলেম চলে গেলেন, আমাদের প্রিয় আল্লামা সহ, আল্লামা লুৎফুর রহমান সাহেব সহ, শাইখুল হাদিস জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহি আলাইহি সহ এই বাংলাদেশ থেকে যত আলেম চলে গেলেন, মরহুম আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি সহ, ফজলুল হক আমিনী সাহেব সহ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি সহ, খতিব উবাইদুল হক সাহেব সহ যত আলেম চলে গেলেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর আলাইহির রহমা তিনিও চলে গেছেন। এত বড় বড় আলেম চলে গেছেন, এই আলেমদের ক্ষতি পূরণ করতে পারে এমন আলেম আমার চোখে এখন পড়ে না। ঠিক কিনা বলে? এত বড় বড় আলেম চলে গেছে, মুখলেস আল্লাহর দিনের দায়ীরা চলে গেছেন, এমন এমন দিনের দায়ী এখন রয়ে গেছে। ময়দানে যারা কথা বলে, কেউ প্রেম নিয়ে কথা বলে, এরকম বক্তা আছে না? নাই, প্রেম নিয়ে কথা বলে। অনেকে উপাধি দিছে উনি হচ্ছেন প্রেম বিশেষজ্ঞ। কেউ বা দেখবেন ঘরের ভিতরে দুই চারটা মাইক লাগায় ওইখানে বলতেছে যে আপনারা নাচ গানও করতে পারবেন, ড্যান্স দিতে পারবেন, তবে উমুক উমুক নায়িকার মতো ড্যান্স দেওয়া যাবে না। এগুলো হচ্ছে হুজুরদের এখন আলোচ্য বিষয়। এরপরে দেখবেন এমন আলেম, আরেকজনের সমালোচনা করা বড় সহজ, আলেম হওয়ার পরেও সেই স্টেজে এসে মানুষের কাছে ভাইরাল হয়েছে কি দিয়ে? ঢেলে দিয়ে। আর কথা কয় না, মানুষের কাছে সে ভাইরাল হয়েছে কি দিয়ে? ঢেলে দিয়ে। মানুষের কাছে ভাইরাল হয়েছে, আরে একজনে কইছে আলেম না। গত 2 দিন আগেও তার বক্তব্যে শুনছি, আমারে কয় আমি নাকি আলেম না। আমার কামেলের কয়টা সার্টিফিকেট আছে তুমি জানো? আবার আরেক আলোচনার মধ্যে সে বলতেছে আমি কোরআনটা খুব বেশি ভালো করে পড়তে পারি না। তাহলে চিন্তা করেন, যে আলেম কোরআনই ভালো করে পড়তে পারে না,
সত্যিকারে কি সে আলেম হইতে পারছে? মুসলমান, কোথায় যাচ্ছি আমরা? ওই লোকটা ভাইরাল হলো, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ঠিক কইছে একজনে, সবাই মিলে বলেন। শুধু তাই না, সেই লোকটা মাহফিলের ভিতরে বসে স্ত্রীর ফোন দিয়া কয়, তোমার জ্বালাটা কেউ বুঝবো? এই কথাটা সুন্দর না অসুন্দর? বেহায়া কথা। এটা সেরার উন্নাস যারা, নিকৃষ্ট চরিত্রের মানুষ যারা, তাদের কথা এরকম হবে। রাসূল হাদিসের ভিতরে বলছেন, আপনি স্ত্রীর কথা যে আপনি মাইকে ফোনটা ধরে বললেন তোমার জ্বালাটা, এই কথাটা সুন্দর কোন আলেমের ভাষা হতে পারে না, ঠিক কিনা বলে? এরপরে আবার মানুষের কইতেছে কেমন দিলাম, এরপরে আবার বলতেছে এখন আমি চা খাই না, এখন কফি খাই। এইগুলোই আপনারা ভাইরাল করলেন, এদেরকে আপনারা হেলিকপ্টার দিয়েও আনেন, এনে আপনারা অন্তত একবার দেখতে যান চোখে দিয়া, কি বলে একটু দেখা যায়। আমি তাকেও মহব্বত নিয়ে বলতে চাই, আপনি পড়াশোনা করে কথা বলেন। লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। শুধু প্রশ্নই হবে না, 100% এই নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে। যত দিন ঘনায় আসতেছে তত দেখবেন জাহেলদের দাম দুনিয়ার ভিতরে বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? কয়েক লক্ষ মানুষ মারা যাবে, এটা আমার গবেষণা না। টেকটনিক প্লেটগুলো কেঁপে কেঁপে উঠেছে। যে কোনো সময় আমার ঢাকাতে ভূমিকম্প হবে, আযাব আমার দিকে আসতেছে। এরপরেও বারবার যিনি আমাদেরকে হেফাজত করেন তিনি কে? 155 বার ভূমিকম্প হয়েছে একদিনে। একটা ভূমিকম্প 7.9 মাত্রা। এই ভূমিকম্পের কারণেই যে এলাকায় ভূমিকম্প হয়েছে পুরা জায়গাটা তছনছ হয়ে গেছে, কারেন্টের পিলারগুলো সব উপড়ে পড়েছে, রাস্তাঘাট টুকরা টুকরা হয়ে গেছে। কিছু কিছু ভিডিও আপনারা দেখছেন, গাড়ির ভিতর থেকে ভিডিও করা হচ্ছে, পুরাটা গাড়ি মনে হয় কেউ ধরে ধরে কাঁপাচ্ছে। 100 জন পালন মিলে একটা গাড়িকে যদি কাঁপায় যেরকম কাঁপবে, এরকম থরথর করে গাড়িটা কাঁপতেছে। কারণ এগুলো সেনাবাহিনী কার? আরো আসতে বলেন। বাতাস কার? সেনাবাহিনী। ভূমিকম্প হয় কার অর্ডারে? সমুদ্রের ঢেউগুলা সেনাবাহিনী কার? বাতাসের সঙ্গে আগুন আসা কার? সেনাবাহিনী। আল্লাহ সেনাবাহিনী যখন আসবে, করোনা যখন আসছে, আমরা আপনারা সবাই কত আল্লাহর কাছে মাপ চাইছি। যেই করোনা শেষ, বাংলাদেশের কিছু অথর্ব লোক এরা বিভিন্ন সময় বলছে আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। এটা কথার খুঁজা পাও না? করোনার চাইতে তোমরা শক্তিশালী। করোনা আসছে পরে তোমরা কোথায় ছিলা? ঘরের ভিতরে পিপি টিপি লাগায়া, হাতের মধ্যে গ্লাভস, মুখের মধ্যে মাস্ক, সারা শরীরের ভিতরে। যদি এখন এই পোশাকগুলা পরে কেউ রাস্তায় দাঁড়ায় থাকে, জিন জিন বলে মানুষের আত্মা শেষ হয়ে যায়, রুহুটা বের হতে বাকি থাকবে। এরকম অবস্থা হয়ে যাবে রাস্তার ভিতরে। এরকম ড্রেস পরে তারা তখন ঘর থেকে বের হয় না। আল্লাহ পাক দয়া করে মায়া করে হেফাজত করছেন। শেষ না, কিন্তু নতুন করে আরেকটা ভাইরাস আসছে। এইটাও ঠান্ডা জনিত মহামারী। করোনার চাইতে এতটাই ভয়াবহ হবে, ছেলে তার বাপকে চিনবে না, বাপ তার ছেলেকে চিনবে না। একজন আরেকজনের ভিতরে এমন ভাবে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে,
যেই ভাইরাস অ্যাটাক করলে ব্রেইনে গিয়ে অ্যাটাক করবে, মানুষ আপনার কাছ থেকে অপরিচিত হয়ে যাবে, এক দেহ থেকে আরেক দেহে ছড়িয়ে পড়বে। আমেরিকা অলরেডি উদ্বিগ্ন হয়ে গেছে, দুশ্চিন্তায় পড়ে গেছে। আমি আপনি এই জম্বি ভাইরাস নামক যেই মহামারী, এই মহামারী থেকে যদি বাঁচতে চায়, আল্লাহর দিকে ফিরে আসেন, অবশ্যই যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? আযাব আসবে, চেহারা বেঁকে যাবে, নাক বেঁকে যাবে, চেহারা বেঁকে যাবে। অনেক ফেমাস ব্যক্তির দিকে তাকায় দেখেন, ঘুম থেকে উঠেছে, হঠাৎ করে চেহারা বিকৃত হয়ে গেছে। আল্লাহর নবী বললেন এমন সময় আসবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আমার সাথে আছেন? সবাই বুঝতেছেন কথা? ছেলে কি হয়ে যাবে, মেয়ে কি হয়ে যাবে? আজকের ঘটনা বলে, আজকের মেয়ে সরাসরি মেয়ের বাড়িতে গেছে। দেখছেন না ভিডিওটা আপনারা? কে দেখছেন দেখি? আজকের ঘটনা, আজকের। এই তো একজন দেখছে, একজন, দুইজন, মাশাআল্লাহ, আমি সাক্ষী পেয়ে গেছি। এই যে তিনজন, এই যে একজন, চারজন। আজকের ঘটনা বলতেছি, আজকের ঘটনা। মেয়ের বাড়িতে গিয়ে শাসাইতেছে, এই আল্লাহর গজব পড়বে। কি বলে? তুমি মিথ্যা কথা বলো না, তোমার সাথে আমার সম্পর্ক ছিল না। মেয়ে কইতেছে না, সম্পর্ক ছিল না। আরেক মেয়ে বলতেছে, মেয়ে, দুইটাই মেয়ে বলতেছে, আমরা স্বামী স্ত্রীর মতো ছিলাম। চিন্তা করেন, তাও আবার ওই মেয়েটা বোরকা পরা, যেই মেয়েটা এই কথাগুলা বলতেছে। এরকম একটার দুইটা ঘটনা নয়, নারায়ণগঞ্জ থেকে মেয়ে ছুটে আসছে মোরেলগঞ্জ পর্যন্ত। কতটুকু দূরে? কয়েকশো কিলোমিটার জায়গা পাড়ি দিয়ে চলে আসছে তার বান্ধবীর টানে। বলতেছে আমার ছাড়া সে বাঁচবে না। তো লোকেরা ধরে বলতেছে তুই কি? বলছে আমি মেয়ে হইলেও ছেলের মতো। সে মেয়ে হইলেও কিসের মতো? এরপরে দেখলাম সেদিন পার্কের ভিতরে কয়েকটা এরকম ছেলে সেজে আছে, কিন্তু মেয়ে। জিজ্ঞাসা করছে তোমার বান্ধবী কই? ওই যে দাঁড়ায় আস। তো বলছি তোমরা মেয়ে, তুমি কিভাবে একটা মেয়ের প্রতি আসক্ত হতে পারো? সে বলছে এটা এখন অহরহ হচ্ছে, কোনো অসুবিধা নেই। আপনি তাকায় দেখবেন গেঞ্জির ভিতরে পর্যন্ত এখন সমকামিতার মনোগ্রাম, খাতার ভিতরে সমকামিতার মনোগ্রাম, পেন্সিলের ভিতরে সমকামিতার মনোগ্রাম, এমনকি ছোট বাচ্চাদের খেলনার ভিতরে পর্যন্ত সমকামিতার মনোগ্রাম এখন হাতে হাতে, জায়গায় জায়গায়, বাড়িতে বাড়িতে পৌঁছায় দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলে? 1 টাকা 2 টাকা না, কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হচ্ছে। এমনকি এম্বাসি নিজে, ইউএসএ এম্বাসি নিজে এটাকে প্রমোট করতেছে। 7 রং, রংধনু, এই সমকামিতার সিম্বলকে তারা এখন প্যাট্রোনাইজ করছে, সারা দুনিয়াব্যাপী ছড়িয়ে দিচ্ছে। আপনি মনে করছেন আযাব অনেক দূরে? আযাব দুনিয়ার দিকে দিয়ে আসতেছে। একটার পরে একটা আযাব পৃথিবীর মধ্যে মানুষ দেখার পরেও সজাগ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিবে। সেই আযাবের আগে আমি আমার নিজেকে যদি পরিশুদ্ধ করি, এই সমাজে যদি দিন কায়েমের চেষ্টা করি, অবশ্যই যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? পুরাপুরি গুলো চলে আসছে। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার জীবনে যারা ভুলে আছেন, আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করেন, পরিষ্কারভাবে আপনাদের জন্য বলি,
যিনি অবশ্যই অবশ্যই আপনাকে ভুলে যাবেন তিনি কে? আল্লাহ কাদেরকে ভুলে যাবেন? কয়েকটা শ্রেণীর কথা একটু বলি, কষ্ট হবে না তো? শাইখুন জালিম, বুড়া হয়ে গেছে, চরিত্র বদলায় নাই, দুশ্চরিত্র লম্পট, বুড়া হয়ে গেছে তারপরেও চরিত্র পাল্টায় নাই, এমন বৃদ্ধের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আজকে থেকে চরিত্র পরিবর্তন করবেন। যত মুরব্বীরা আছেন আমি দুইটা হাত জোর করে বলি, চরিত্রটারে ভালো বানান। আহসানুকুম খুলুকান, ওই লোকটাই তোমাদের ভিতরে সেরা হবে। চরিত্রের দিক থেকে যেই লোকটা সেরা, আপনি ঠেলাওয়ালা ব্যানওয়ালা দিনমজুর হন, চরিত্রকে ভালো বানান, অবশ্যই যিনি দয়া পরবশ হয়ে মাফ করে জান্নাতি বানাবেন তিনি কে? আল্লাহ পাক তাকাবেন না ওই লোকটার দিকে যেই লোকটা শাসক হওয়ার পরে প্রতিনিয়ত জুলুম করবে, ওই লোকটার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? আল্লাহ তাকাবেন না ওই লোকটার দিকে যে লোকটা দরিদ্র হওয়ার পরেও অহংকার ছাড়ে নাই। এরকম দরিদ্র লোক আছে না নাই? অনেকে মনে করছে ও আর শেষ না, আর এমনও বেশিক্ষণ কষ্ট দিব না, শেষ কথাগুলো আপনাদের শুনে যেতে হবে। মাশাআল্লাহ, আমার একজন মুরব্বী, ওনার বয়স না হইলেও 100 বছর হবে, এরকম একজন মুরব্বী বসে মাহফিল এতক্ষণ শুনছে। এই দায়িত্ববোধ থেকে তো আমাদের এমনি উচিত শেষ কথাগুলা নিয়ে বাড়ি যাওয়া, কি বলেন? আল্লাহ কাদের দিকে তাকাবেন না? ওই যে আমি বলছিলাম তাফসির করতে হবে, 1 নাম্বার কি দিয়ে, 2 নাম্বার কি দিয়ে, 3 নাম্বার কি দিয়ে, 4 নাম্বার কি দিয়ে? মাশাআল্লাহ, ভেঙে ভেঙে। এই জন্য ভেঙে ভেঙে বোঝায় দিচ্ছি। আল্লাহ কাদেরকে বলবে যে আমি তোদেরকে ভুলে গেলাম? কেন ভুলে যাব? ওই লোককে আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যাবে। দায়ুস, যেই মহিলা নিজে বেপরদায় থাকবে, পুত্রবধূকে বেপরদায় থাকতে বাধ্য করবে, এমন শাশুড়ি আছে না নাই? এটাতে খুব আস্তে বলছেন, আর একটু আওয়াজ করে বলেন আছে। আমি একটু টাইট করে আজকে বলি, অনেক শ্বশুরও দায়ুসের ভূমিকায় থাকে। দায়ুস শুধু মহিলারা হয় তা না, আরবি ডিকশনারি ঘেটে দেখবেন এটা কখন পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়। ওই সময় পুরুষের ক্ষেত্রে ব্যবহার হবে যখন পুরুষ সেই লোকটা বাধ্য করে আরেকজনকে বেপরদায় চলতে বাধ্য করবে, তখন ওই পুরুষ আল্লাহর আদালতে দায়ুস হিসাবে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? এরকম পুরুষকে এখন সমাজের ভিতরে আছে না নাই? বলে আমার 2টা মাত্র ছেলে, তুমি দেবরদের সামনে যাবা না। এরকম ভণ্ডামি করা দরকার নাই। তোমার পর্দা তোমার মনে, তোমার দেবরের সামনে যাইতেই হবে। খবরদার, আল হামু কাল মউত, এই দেবর হচ্ছে মৃত্যুর মতো। আপনি শ্বশুর যদি বাধ্য করেন, আপনি দায়ুসের ভূমিকায় থাকলেন, সেজে গুজে পর্দা না করে সেন মেখে মহিলারা বের হয়, এরা দায়ুস। কপালের ভিতরে টিপ দ্বীপ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে রাখে, কোমর দুলায় হাঁটে, এমন মহিলারা দায়ুস। এই দায়ুসদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? প্রিয় ভাইয়েরা, 4টা গেছে, এবার 5ম নাম্বার। এই অল্প কয়েকটা বলব। কয়টা গেছে? 4টা। 5ম নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে কার দিকে তাকাবেন না?
ওই লোকটার সঙ্গে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। যেই লোকটা দুনিয়ার জীবনে রাজনীতি করেছে, কি করছে? সর্বনাশ। হুজুর এতক্ষণ ঠিক ছিল, এটা আর বললেন না, এটা একটু বলবো? তাহলে একটু আওয়াজ করে বলেন, বলবো। যেই লোকটা রাজনীতি করেছে শুধুমাত্র পদের লোভে, দুনিয়ার একটা পোস্ট পজিশন পাওয়ার জন্য রাজনীতি যেই লোকটা করেছে, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এবার একটু আওয়াজ করে বলেন তো দেখি, এমন লোক এখন আছে না নাই? এরকম লোক বাংলাদেশে আছে? আছে মানে এই যে আমাদের দেশে উপজেলা নির্বাচন হচ্ছে, এক একটা নির্বাচনে এক একজন প্রার্থী খরচ করতেছে কোটি কোটি টাকা। আমি কথাটা বলতাম না, এবছর আমার নিজের একজন রিলেটিভ আত্মীয় নির্বাচনে দাঁড়াইছে, আমার কাছ থেকে দোয়া নিতে আসছে যে একটু দোয়া করেন ভাই। আমি ওনারে বললাম, ভাইরে জীবনে কোনোদিন আপনারা দেখি নাই যে ভালো ব্র্যান্ডের একটা সুন্দর পাঞ্জাবি পরছেন, জীবনে দেখি নাই ভালো ব্র্যান্ডের একটা জুতা আপনি পরছেন। কত কষ্ট করে আপনি এই টাকাগুলা জমাইছেন, খুব বেশি দান করেন এমনটাও তো আমার মনে হয় না। টাকা এখন ভাঙবেন কোন জায়গায়, আপনি জায়গা পাচ্ছেন না, এই জন্য আপনি এখন উপজেলা নির্বাচনে নামছেন। ঠিকই দেখা গেল কোটিখানিক টাকা ভাঙা শেষ, ফলাফল জিরো। কথা কয় না? আল্লাহর হাবিব সহিহ বুখারীর বর্ণনায় বলেন, আপনারা কি কষ্ট পাইছেন, বেজার হয়েছেন? হইলে বুখারীর হাদিসটা আগে শুনেন, রাসূল কি বলছেন, তাইলে আর বেজার হবেন না। রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। একজন আরেকজনকে গিয়ে বলবে, আজ থেকে নেতা তোমার দল করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিছি, নেতা তোমার ভয় নাই। এরপর কি? নেতা তোমার ভয় নাই, আজকে নেতা তোমার ভয় নাই, তারপরে কি? রাজপথ ছাড়ি নাই। নেতা বলছে, তুই যে পাম দিচ্ছিস এটা আমার খুব ভালো করে জানা আছে। কিছুদিন পরে নেতা আরেকজনের কাছ থেকে কিছু হাদিয়া পাওয়ার, না হাদিয়া বলে আমি হাদিয়ার অপমান করতে চাই না, কিছু পাওয়ার পরে উপরি সুপুরি, এরকম উপরি সুপুরি কিছু পাওয়ার পরে বাজার কমিটির পটটা দিয়ে দিছে আরেকজন। এখন ওই লোক এসে বলতেছে, নেতা এতদিন আপনার পিছনে ঘুরলাম, বাজার কমিটির পটটা দিয়েছেন আরেকজন রে। নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নাই। এইরকম মার্কা রাজনীতি যারা করবি, স্পষ্ট সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমে হাদিসটা আসছে, আল-লু'লুউল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখান। এই হাদিস গ্রন্থে হাদিসটা পাবেন। রাসূল বলছেন, ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, যদি খালি পদ না দেয় নেতার পিছনে আর নাই। এমন রাজনীতি যারা করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা পর্যন্ত বলবেন না। আল্লাহ যদি না তাকান, যাওয়ার কোনো জায়গা আছে? এবার বলেন, তাহলে কয়জন আপনারা পদের লোভ ছাড়া রাজনীতি করেন? একটু বুকে হাত দিয়ে বলেন তো, রাজনীতি আল্লাহর জন্য করি। দেখেন আল্লাহ আওয়াজটা এত আস্তে হয়েছে, একজন কোন রকম আল্লাহ বলে চিন্তা করছে, মামলা মনে হয় হয়ে গেল। একটু বুকে হাত দিয়ে বলেন যে আল্লাহর জন্য করি। একজন পাশ থেকে বলছে, হুজুর করি, তাও আল্লাহর জন্য উল্লেখ করতে পারে নাই। সবাই বলেন তো কার জন্য? আরে সর্বনাশ জাতি, কপালে এত পিঠা আসার পরেও আমরা মুসলমানরা এখনো শুধরে যেতে পারি নাই।
কেমন করে আল্লাহ তাকাবেন আমার দিকে? এরপরে আল্লাহর হাবিব বলেন, কার দিকে আল্লাহ তাকাবেন না ভুলে যাবেন? ওই মহিলাকে ভুলে যাবেন সারাদিন তার জামায় কষ্ট করেছে, একটুখানি স্ত্রীর মন পাওয়ার জন্য চেষ্টা করল, স্ত্রী মোটেও তার সঙ্গে ভালো ব্যবহার করে না, কোন সময়ের জন্য স্ত্রীর মন পায় না। এমন হতভাগা স্বামী যারা আছে, এমন স্ত্রীগুলার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, এমন স্ত্রী কি আমাদের ঘরে এখন আছে? এরকম মিথ্যা কথা বললেন আছে? এগুলো কেন তৈরি হয়েছে জানেন? হাতে হাতে এখন স্মার্টফোন দিছেন কি দিছেন না? একজনে ঠিক বলছে, ও এখনো বিয়েও করে নাই, কিছু করে নাই, ও বলছে ঠিক। এবার আপনারা সবাই বলেন তো কথাটা কি ঠিক? হাতে হাতে কি দিছেন? এরপরে আপনি নিজে আইলেনা, আই শ্যাডোর, আইল্যাশ সব আপনি কিনে দিছেন। বউ তুমি সাইজে বের হও, মানুষ যেন বলতে পারে আমার বউটা কিরাম। এরকম সাজগোজ দেওয়ার পরেও আপনার কাছে লজ্জা লাগে না যে মানুষ আপনার স্ত্রীর দিকে তাকাচ্ছে, এক একটা নজর এক একটা তীরের মতো হয়ে বিদ্ধ হচ্ছে, আপনি চোখে দেখতে পাচ্ছেন না দেখে আপনি অনুধাবন করতে পারতেছেন না, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল থেকে নিজেকে শুধরে নেন, স্ত্রীকে হাত ধরে বোঝান। এই স্ত্রী যে বেপরদায় চলবে, এই স্ত্রী আপনার জন্য দুনিয়ার সঙ্গী হতে পারে। আপনি নামাজি, আপনি দিনদার, আখিরাতে এমন স্ত্রীকে আপনার সঙ্গিনী যিনি বানাবেন না, তিনি কে? সেদিন লোকটা কানবে আর বলবে, আইনা উসরাতি, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী? সেদিন তাকায়া দেখবে ছেলেকে খুঁজে পাচ্ছে না, মেয়েটাকে দেখা যায় না, প্রাণের স্ত্রীকে পায় না। কোথায় গো আল্লাহ? আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ বলবে ফেরেশতারা, রে আমার এই গোলামের স্ত্রীকে নিয়ে যাও, ছেলেকে নিয়ে যাও, মেয়েকে নিয়ে যাও। আপনি তাকায়া দেখবেন জাহান্নামের পোশাক ছেলের গায়ে পরানো, জাহান্নামের পোশাক মেয়ের গায়ে জড়ানো। সেদিন বাপ হয়ে আপনি কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমি তো আমার ছেলেকে ঈমানের পথে ডেকেছি, আল্লাহ পাক নবীকে ছাড় দেন নাই। নবী হওয়ার পরেও নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার কর্মকাণ্ড নেককারদের মতো না। সন্তানকে স্ত্রীকে নেকের পথে ডাকে, আখিরাতে সঙ্গিনী বানাতে চাইলে দুনিয়াতে হালাল খান কম খান, স্ত্রীকে বোঝান, ছেলে মেয়েকে বোঝান, ফলশ্রুতিতে যিনি আপনার আমার জান্নাতের সঙ্গিনী হবে, যিনি সঙ্গিনী বানায়া ছেলে মেয়েকে নিয়ামতে পরিপূর্ণ করে জান্নাত দিবেন, তিনি কে? শেষ কথা বলি, সেই জান্নাতের ভিতরে সেদিন মানুষ যখন ঢুকবে, আল্লাহ পাক নিজে একদিন একটা ফল দিয়ে দাওয়াত দিবে। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে ফল খাইতে থাকবে। এক একটা ফল কেমন হবে? এক একটা ফল এমন হবে, একজন সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ এক একটা ফল কেমন হবে? কইছে শুধু আঙ্গুরটা হবে কাদালউইন, একটা বালতির মতো বড়। জোরে কোন আল্লাহু আকবার। সেই জান্নাতের ভিতরে আল্লাহ যখন নেয়ামতগুলা খাইতে দিবে, খাইতে খাইতে হঠাৎ করে একটা দাওয়াত পত্র জান্নাতীদের সামনে বেশি উঠবে। আল্লাহ তোমাকে আজকে আল্লাহর মেহমান হিসাবে দাওয়াত দিচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার।
স্বাভাবিক। সৌদি আরবে হজ করার জন্য যদি আমাকে সৌদি সরকার যদি রাষ্ট্রীয় মেহমান বানায় নিয়ে যায়, আমার খুশি দেখে কি? আর সেদিন আল্লাহ ডাক দিবে, আয় আমার মেহমান। যেই গোলামরা সেদিন দাওয়াত পাবে, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা এক নজরে তাকাবে, আমার মাওলায়ে আজিমের সালাম। এক নজরে জান্নাতীরা তাকায়া থাকবে। আল্লাহ সেদিন একটা ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজ মুজরিমরা পৃথক হয়ে যাও। দুনিয়ার জীবনে একসঙ্গে মার্কেট করতে, একসঙ্গে রাস্তায় হাঁটতে, একই বাজারে বাজার করতে, আজ আর আমার জান্নাতীদের সঙ্গে তোদের কোনো সম্পর্ক নাই। সেদিন জান্নাতীদেরকে মালিক ডাক দিবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হাল আনতুম রাদিন আন্নী, গোলাম তোমরা কি আমার উপরে খুশি? আপনার আমার মতো হাজার কোটি মানুষ যদি আল্লাহর উপরে নাখোশ হয়, আমার আল্লাহর সামান্য কোনো লাভ ক্ষতি আছে নাকি? আল্লাহ বলবে, তোরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা কেমন করে খুশি না হব? কদ গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আ'তাকতানা মিনান নার। আল্লাহ সব দিয়েছেন, কেমন করে খুশি না হই? সব আল্লাহ দিয়েছেন, আমরা খুশি। আল্লাহ বলবে, ইবাদি সালুনি উতিকুম, চাও চাও, কিছু একটা চাও, আমি আল্লাহ দিতে বড় ভালো লাগে। সেদিন বান্দারা বলবে, আল্লাহ সব তো দিয়েছেন, জান্নাত থেকে মাফ করেছেন, জান্নাত দিয়েছেন, গুনাহগুলা গোপন করে দিয়েছেন, আমাদের তাওবাগুলা কবুল করেছেন, আর কি চাইবো? সব তো দিলেন। আল্লাহ বলবে, চাও, দিলে বড় ভালো লাগে। আদম আলাইহিস সালাম বলবে, সন্তানেরা শোনো, আজ আল্লাহকে বলি, আল্লাহ কোন দিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দিন না। যেই মাত্র আপনি জান্নাতি লোক হয়ে এই কথা মালিককে বলবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা। গোলাম যাও যাও, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আজ থেকে কোন দিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দিব না। পড়েন আল্লাহু আকবার। হাদিস সাক্ষী, সেই দিন আমার আল্লাহ আবার বলবে। আল্লাহ কেমন চিন্তা করেন, আমাদের মতো লোক আল্লাহর উপরে রাগ হইলে কি যায় আস। আল্লাহ আবার বলবে, গোলাম হাল আনতুম রাদিন আন্নী, আমার উপরে কি তোমরা খুশি?
জান্নাতীরা বলবে, আল্লাহ এত এত নেয়ামত দিয়েছেন, কেমন করে খুশি না হব। এবার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, গোলাম ইবাদি সালুনি উতিকুম, কিছু একটা চাও, আমি আল্লাহ দিতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। বলে, আল্লাহ সব দিছেন, আর কি দিবেন? মুসা আলাইহিস সালাম বলবে, আল্লাহর জীবনে একবারও দেখতে চাইয়া দেখতে পারি নাই, আজকে একটা বার বলি, আল্লাহ আপনার একটা নজর দেখতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। সব জান্নাতীরা মিলে বলবে, আল্লাহ এক নজর একটু আল্লাহ আপনার দেখতাম। দুঃখ লাগলে কেউ দেখে না, কেউ বুঝে না, মালিক আপনার কাছে দুইটা হাত উঠায় দিয়েছিলাম, দুই চোখের পানি দিয়ে গাল ভিজে ভিজে, দাড়ি ভিজে ভিজে পড়েছে, না দেখে আপনার জন্য কেঁদেছি। জান্নাতীরা সেদিন বলবে, আল্লাহ এক নজর হলেও দেখতে চাই। চাওয়া মাত্র গোলামদের জন্য যিনি পর্দা সরায় দিবেন তিনি কে? একটু ডাক দিয়া বলেন না আল্লাহ, মোহাব্বত নিয়ে বলেন না আল্লাহ, আর একটু ডাক দিয়ে বলেন না আল্লাহু আকবার। সেই দিন আমার আল্লাহ পর্দাগুলো সরায় দিবেন। আল্লাহ জাল্লা ওয়া আলা পর্দাগুলা যখন সরায় দিবেন, ফায়ানজুরু ইলা ওয়াজহিহি, এক নজরে মালিক তার গোলামদের দিকে তাকায় থাকবেন। বলেন আল্লাহু আকবার। ওয়ায়ানজুরু ইলা ওয়াজহিহি ওয়ায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, এক নজরে বান্দারা মালিকের দিকে তাকায় থাকবে। পরমে ভালোবাসায় যুগের পর যুগ, কালের পর কাল, বছরের পর বছর চলে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে, গোলাম এইখানেই শেষ না, ওয়ালাদাইনা মাজিদ, আরো অনেক অনেক নিয়ামত আছে। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতের নিয়ামতের শেষ নেই। শুধু যদি জান্নাতি হতে চান, এই চেহারাগুলারে যদি আলোকিত বানাতে চান, নামাজ কারা কারা পড়বেন হাতগুলা উঠায় দেখেন। লিল্লাহে তাকবীর। এবার হাতগুলা নামান। 5টা মিনিট সময় আমি চেয়ে নিচ্ছি, এরপর আর দেরি করাবো না আপনাদেরকে। 5টা মিনিটে আমি 8টা কার্যক্রম আগামী দিনের আল্লাহর জমিনটাকে আবাদ করার জন্য 8টা কার্যক্রম দিতে চাই। এখন আর কেউ উঠেন না। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনারা মনোযোগ নিয়ে শুনছেন, শেষ পর্যন্ত মনোযোগ নিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ফর্মুলা দিলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী, বিচার করা লাগবে অন্য কোনো কিতাব দিয়ে না, বিচার করা লাগবে একমাত্র কিতাব দিয়ে। কিতাবটার নাম কি? কথাটা কার কথা? সূরা মায়েদা আয়াত নাম্বার 49। বলেন সূরার নাম কি? আয়াত নাম্বার, মাশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কার্যক্রম দিয়ে দিলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। খবরদার নবী, মন গড়া বিচার করা যাবে না, মন যাচাবে এমন বিচার করবেন না। মন মস্তিষ্ক প্রসূত বিচার দিয়ে বিচার করা যাবে না। মানুষকে নির্দোষ হওয়ার পরেও দোষী বানানো, এমন মন গড়া বিচার করা যাবে না। এমন বিচার যারা করবে
পাই টু পাই যিনি আদায় করবেন তিনি কে? 2 নাম্বার শেষ। আপনি খালি একটু মিলিয়ে যাবেন কোরআনের এই আয়াতের সাথে আপনি এখনো পরিচিত হয়েছেন কিনা একটু মিলাবেন। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে কাফেরদের কোন বিষয় মুসলমানদের ভিতরে যেন চালায়া দিতে না পারে। ডারউইনের কোন মতবাদ, সমকামিতার মতো কোন মতবাদ, ইলুমিনেটির সদস্যদের কোন মতবাদ, ফ্রি মেশনের কোন মতবাদ, এমনকি ফ্রি সেক্সের নাম করে, তৃতীয় লিঙ্গের নাম করে ট্রান্সজেন্ডারকে গুলে খাওয়ায় দেওয়ার মতবাদ মুসলমান কোনোদিন বাংলাদেশে মেনে নেবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে সতর্ক থাকেন, আপনি ঘুমায় আছেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এত কিছুর পরেও ঘাড় ঘুরায় নিবে ওই লোকদেরকে মালিক বলতেছেন ফাইন তাওয়াল্লাউ, যারা ঘাড় ঘুরায় নেয়। সোজা বাংলায় এই জায়গাটার নাম জানি কি, আতাইকাটি এলাকার মানুষ বলে ঘাট তেরা। কি তেরা? এই ঘাট তেরামি যারা করবে আল্লাহ বলতেছে ঘাড় বেশি দিন সোজা রাখতে পারবা না, কিছু না কিছু আযাব আসবে, ঘাড় সোজা হয়ে যাবে। সাপ সোজা হয় মরার আগে না পরে? কথা কয় না, মরার আগে না পরে? ব্যাঙের সঙ্গে সাপের বিশাল বন্ধুত্ব না দুশ্মনী? একবার বন্ধুত্ব হয়েছিল, হওয়ার পর ব্যাঙ সাপকে বলতেছে ভাই আপনার দেখলে বড় সুন্দর লাগে, কি সুন্দর মিসমিসে কালার, আপনি যখন ফোনাটা উঠান তাও কিন্তু বেশ সুন্দর, ফস ফস করে যখন আওয়াজ হয় তখনও বেশ ভয় লাগে, সুন্দরও লাগে, কিন্তু এই যে বেঁকে বেঁকে চলেন এই জিনিসটা বড্ড খারাপ লাগে, যদি একটু সোজা হয়ে চলতেন। ব্যাঙ এই কথা বলতে দেরি, সাপ ফস করে উঠতে দেরি নেই। বেয়াদব, এত বড় আস্পর্ধা তোর হলো কেমনে? তুই আমার ব্যাপারে কথা বলিস, তুই আমার জানোস? যেই সাপের পিছনে ধাওয়া করছে, সাপ গিয়ে পুষ্করিণীতে দিছে লাফ। পাশ থেকে একজন কৃষক শুনে ফেলছে, হঠাৎ করে গোখরা সাপ ফস করে উঠছে, লাঠি দিয়ে পিটায়া সাপরে একেবারে সোজা করে দিচ্ছে। ব্যাঙ দেখে কোনো ফস ফস আওয়াজ নাই, দীর্ঘক্ষণ পরে ব্যাঙ এবার উঠছে, পানি থেকে মাথা উঠায় দেখে সাপ পুরা সোজা হয়ে আসছে। ব্যাঙ চিন্তা করলো, ব্যাঙ এত নসিহত করলাম কাজ হয় নাই, কাছে গিয়ে দেখি জিন্দা না মুর্দা। আইসা দেখে জিন্দা থাকতে তো সোজা হস নাই, ময়রা তো একেবারে পুরা সোজা হয়ে গেলি, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ভয় করেন। আযাব চলে আসলে অনেকেই সোজা হয়। করোনা যখন আসছে অনেক লোক বলছে আল্লাহ নামাজ পড়বে, এবারের মতো একটু মাফ করে দেখেন, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নম্বরে ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ মানুষ ইসলামের দিকে আসবে না, এরা হচ্ছে ফাসিক। একজন আর দুজন নয়, ওয়া ইন্না, প্রথমে একটা তাকিদ দিয়েছেন,
ইন্না বলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ তাকিদ এখানে প্রদান করছেন। এরপরে বাদুন নাস বলে নাই, কাসীরুম মিনান নাস বলেছে, অধিকাংশ মানুষ। এরপরে আরেকটা লাম তাকিদ দিয়েছে, এরপরে বলছে ফাসিকুন, অধিকাংশ লোক কোরআনের বিরুদ্ধে যাবে। যারা পক্ষে আসতে পারছেন এরা নিজের বিজয়ী মনে করেন, ঠিক কিনা বলেন? 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে চলে যাবে? এখন বলেন আপনারা এত কিছুর পরে কোন দিকে দৌড়াইতেছেন? একজনে ঢুম করে এটা ফাটছে, ভয় পেয়ে গেছে। হায় রে আল্লাহ, ফিলিস্তিনের একটা বাচ্চার যে ঈমান আছে, আমাদের বড় বড় বক্তাদেরও সেই ঈমান নেই। আর ঠিক তো কয় না? আমার নিজের 2টা চোখ দিয়ে দেখা ফিলিস্তিনের একজন বন্ধু, আমার নাম ইয়াসিন, দীর্ঘদিন তার সঙ্গে আমার মিশরে দেখা, পড়াশোনা, একসাথে চলাফেরা, দেখতাম সবসময় ছেলেটা হাসে। তো একদিন আমার খুব রাগ উঠল, বললাম এত এত মানুষ মারা যায়, তোরে তো কোনোদিন কাঁদতে দেখি না। সে আমারে স্তম্ভিত করে দিয়েছে তার জবাব দিয়ে, আমি স্তব্ধ হয়ে গিয়েছি তার জবাব শুনে। ছেলেটা আমার জবাব দিচ্ছে আর বলতেছে, সাদেক, আমার দুনিয়াতে মা বাবা ভাই বোন ইদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম, এত কিছুর পরেও ঘাড় ঘুরায় নেবে ওই লোকদেরকে মালিক বলতেছেন ফাইন তাওয়াল্লাউ, যারা ঘাড় ঘোরায় নেয়। সোজা বাংলায় এই জায়গাটার নাম জানি কি, আতাইকাটি এলাকার মানুষ বলে ঘাট তেরা। কি তেরা? এই ঘাট তেরামি যারা করবে, আল্লাহ বলতেছে ঘাড় বেশি দিন সোজা রাখতে পারবা না, কিছু না কিছু আযাব আসবে, ঘাড় সোজা হয়ে যাবে। সাপ সোজা হয় মরার আগে না পরে? কথা কয় না, মরার আগে না পরে? ব্যাঙের সঙ্গে সাপের বিশাল বন্ধুত্ব না দুশ্মনী? একবার বন্ধুত্ব হয়েছিল, হওয়ার পর ব্যাঙ সাপকে বলতেছে, ভাই আপনি দেখলে বড় সুন্দর লাগে, কি সুন্দর মিশমিশে কালার, আপনি যখন ফোনাটা উঠান তাও কিন্তু বেশ সুন্দর, ফস ফস করে যখন আওয়াজ হয় তখনও বেশ ভয় লাগে, সুন্দরও লাগে, কিন্তু এই যে বেঁকে বেঁকে চলেন এই জিনিসটা বড্ড খারাপ লাগে, যদি একটু সোজা হয়ে চলতেন। ব্যাঙ এই কথা বলতে দেরি, সাপ ফস করে উঠতে দেরি নেই। বেয়াদব, এত বড় আস্পর্ধা তোর হলো কেমনে? তুই আমার ব্যাপারে কথা বলিস, তুই আমার জানোস? যেই সাপের পিছনে ধাওয়া করছে, সাপ গিয়ে পুষ্করিতে দিছে লাফ। পাশ থেকে একজন কৃষক শুনে ফেলছে, হঠাৎ করে গোখরা সাপ ফস করে উঠছে, লাঠি দিয়ে পিটায়া সাপরে একেবারে সোজা করে দিচ্ছে। ব্যাঙ দেখে কোনো ফসফস আওয়াজ নাই, দীর্ঘক্ষণ পরে ব্যাঙ এবার উঠছে, পানি থেকে মাথা উঠায় দেখে সাপ পুরা সোজা হয়ে আসছে। দেখ চিন্তা করলো ব্যাঙ, এত নসিহত করলাম কাজ হয় নাই, কাছে গিয়ে দেখি জিন্দা না মুর্দা। আইসা দেখে জিন্দা থাকতে তো সোজা হস নাই, ময়রা তো একেবারে পুরা সোজা হয়ে গেলি, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ভয় করেন। আযাব চলে আসলে অনেকেই সোজা হয়। করোনা যখন আসছে অনেক লোক বলছে আল্লাহ নামাজ পড়বে, এবারের মতো একটু মাফ করে দেখেন, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নম্বরে, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ মানুষ ইসলামের দিকে আসবে না, এরা হচ্ছে ফাসিক।
একজন আর দুজন নয়, ওয়া ইন্না, প্রথমে একটা তাকিদ দিয়েছেন। ইন্না বলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ তাকিদ এখানে প্রদান করছেন। এরপরে বাদুন নাস বলে নাই, কাসীরুম মিনান নাস বলেছে, অধিকাংশ মানুষ। এরপরে আরেকটা লাম তাকিদ দিয়েছে, এরপরে বলছে ফাসিকুন, অধিকাংশ লোক কোরআনের বিরুদ্ধে যাবে। যারা পক্ষে আসতে পারছেন এরা নিজেরে বিজয়ী মনে করেন, ঠিক কিনা বলেন? 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে চলে যাবে? এখন বলেন আপনারা এত কিছুর পরে কোন দিকে দৌড়াইতেছেন? একজনে ধুম করে এটা ফাটছে, ভয় পেয়ে গেছে। হায় রে আল্লাহ, ফিলিস্তিনের একটা বাচ্চার যে ঈমান আছে, আমাদের বড় বড় বক্তাদেরও সেই ঈমান নেই। আর ঠিক তো কয় না? আমার নিজের 2টা চোখ দিয়ে দেখা ফিলিস্তিনের একজন বন্ধু, আমার নাম ইয়াসিন, দীর্ঘদিন তার সঙ্গে আমার মিশরে দেখা, পড়াশোনা, একসাথে চলাফেরা, দেখতাম সবসময় ছেলেটা হাসে। তো একদিন আমার খুব রাগ উঠল, বললাম এত এত মানুষ মারা যায়, তোরে তো কোনোদিন কাঁদতে দেখি না। সে আমারে স্তম্ভিত করে দিয়েছে তার জবাব দিয়ে। আমি স্তব্ধ হয়ে গিয়েছি তার জবাব শুনে। ছেলেটা আমার জবাব দিচ্ছে আর বলতেছে, সাদেক, আমার দুনিয়াতে মা বাবা ভাই বোন ফুফা ফুফু খালা খালু আত্মীয় স্বজন বলতে যা বোঝায় দুনিয়ার মধ্যে কেউ নাই, সব আল্লাহর রাহে শহীদ হয়ে গেছে। তারপরেও আমি কোনো সময় কান্দি না, কেন জানো? এজন্য কান্দি না, আল্লাহর কোন সিদ্ধান্তে বান্দা কখনো নারাজ হতে পারে না। আল্লাহর সিদ্ধান্তে মাথা পেতে বান্দা অকপটে খুশি হয়ে মাথা পেতে মেনে নেওয়ার নামই হচ্ছে বান্দা হওয়া। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমি কোনো সময় বেজার হই না, আমি সব সময় খুশি থাকি, আমি হাসি। আল্লাহ তো তাদেরকে কবুল করছেন। চিন্তা করেন, ছোট ছোট বাচ্চা এই আঙ্গুলটা উঁচা করে করে দেখায় আর বোঝায় আল্লাহ। জবান দিয়ে তেমন কথাও বলতে পারি না, কিন্তু আঙ্গুল দিয়ে বুঝায় দিচ্ছি আপনি ছাড়া এককার কোনো মালিক নাই। জোরে কোন আল্লাহু আকবার। একজন ইমাম দেখবেন কাঁপতে কাঁপতে পড়ে গেছে, গুলি এসে লেগে এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে গেছে, দেখছেন না আপনারা? এরপরেও দেখবেন কাঁপতে 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 আঙ্গুলটা উঠায়া উঠায়া তাকবীর আল্লাহু আকবার বলে ধরে দিছে। আমি চিন্তা করলাম ওই সময় তাকবীর বলার কারণ কি? সে আল্লাহকে দেখায় দিয়ে গেছে, আল্লাহ জীবনের যতটুকুন হায়াত আমার ছিল একবারের জন্য কাপুরুষ হয়ে জালেমের কাছে মাথা লুটায় দেই নাই, আঙ্গুল উঁচা করে শক্তি দিয়ে তোমার নাম বড় করে উচ্চারণ করেছি, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিচ্ছেন, এরপরও কি জালেমদের দিকে চলে যাবা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সেরা কোনো হুকুম হতে পারে না। লিকাউমি ইউকিনুন, শুধু বুঝবে তারা যারা প্রবল বিশ্বাসী হবে। আজকে যারা প্রবল বিশ্বাসী ঘন্টার পর ঘন্টা কোরবানি করে এখানে বসে